হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো তোমাদের সাথে প্রায় 3-4 মাস পর আবার ভিডিও শেয়ার করছি। এতদিন বেশ কিছু কারণে আর কি ভিডিও দেয়া হয়নি। কিছু কিছু ক্লিপ ছিল ভিডিওর, কিন্তু সেগুলো পুরো সম্পূর্ণ না করার জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন থেকে চেষ্টা করব তোমাদের সাথে প্রায় ভিডিও শেয়ার করার। তো আজকে দেখো ভিডিওটা একদম শুরু করছি বিকেলবেলার থেকে, আর আমি রেডি হয়েই আর কি ভিডিওটা শ্যুট করছি। তো দেখো এখন এসেছি আজকে বিছানাটা ক্লিন করতে, আর আমরা যাব হচ্ছে এখন ডাহাপাড়া ধামের মেলায়। ধামে তো বেশ 4-5 দিন আগেই মেলা শুরু হয়ে গেছে, তো আমাদের যাওয়া হয়নি। তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন আমরা আর কি ঠিক করলাম যে না, আজকে আমরা যাব মেলা দেখতে। তো এখন ঘড়িতে প্রায় ওই 5টা মতো বাজে। তো সেই জন্যই আমি আর কি অর্ধেক রেডি হয়ে এসেছি এখন বিছানাটা ভালো করে ক্লিন করতে। তার আগে যেহেতু বাবু বিছানায় বসে বসে খেলা করছিল, তো সেই জন্য বাবুর প্রচুর আর কি খেলনা বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলোকেই আমি আগে ক্লিন করে তারপরে আর কি ওকে রেডি করাবো, তারপরে আমি নিজে রেডি হব। আর আমি এখন যখন ভয়েসটা দিচ্ছি তখন তোমরা পাশে একটু আওয়াজ পাবা, তার কারণ হচ্ছে বাবু আমার সাথে আছে আর ও খেলা করছে, সেই জন্যই আর কি ওর গলার আওয়াজটা তোমরা পাবা। তো তারপরে দেখো আমি বিছানাটা ক্লিন করে তারপরে এসেছি জামা কাপড়গুলো যেগুলো সকালে আর কি কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে ভালো করে ভাঁজ করে তারপরে রেখে যাব। আর বাবু আর কি ঘরের মধ্যে খেলা করছিল, তো সেই জন্যই আমি ওর সাথে একবার করে কথা বলছিলাম আর একটু হাসছিলাম, আর এই কাজগুলো একটু একটু করে সারছিলাম। আর কোথাও যদি যাওয়ার থাকে আমার, তাহলে আমি সবসময় চেষ্টা করি যে যেগুলো আর কি আমার কাজের মধ্যে পড়ে, ঘর, রান্নাঘর সমস্ত কিছুটা পুরো একদম আমি ক্লিন করে যেতেই ভালোবাসি। তার কারণ আমার মনে হয় কোথাও হঠাৎ করে ঘুরের থেকে এসে না আর আমার ঠিক ভালো লাগে না যে ঘর গোছাতে। তার কারণ এক জায়গার থেকে ঘুরে আসার পর এমনি কেমন একটা শরীরটা একটু ক্লান্ত মনে হয়, তারপরে যদি ঘরটা অগোছালো থাকে তাহলে আরোই ভালো লাগে না। তো দেখো তারপরে আমরা চলে এসেছি আর কি ধামে, আর আমাদের সাথে বুনু তো এসেছিল, ও তো আমাদের সাথে সব জায়গাতেই যায়। আর সেই দিনকে এত ভিড় হয়েছিল, ধামের মেলাতে এমনিতেই প্রচণ্ড ভিড় হয়, সেদিন তো ছিল বুদ্ধ পূর্ণিমা, 56 ভোগ সেদিনকে আর কি প্রভুকে দেয়া হয়েছিল, তো সেই জন্য আরও সেদিনকে বেশি ভিড় ছিল। তো আমি পুরোপুরি তোমাদের সাথে ঠিকমতো প্রভুর ছবিটা শেয়ার করতে পারলাম না, তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। ওই একটু সামান্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর মন্দিরেও সেদিনকে খুব একটা দাঁড়ানো যাচ্ছিল না, এত ঠেলাঠেলি হচ্ছিল ভিড়ের মধ্যে কি বলবো। তো তারপরে আমরা প্রণাম করে আর কি সাইডে ঘুরছিলাম। আর তোমরা যারা যারা ডাহাপাড়া ধামে গিয়েছো তারা তো জানোই যে ধাম আর কি কতটা বড়, এতটা বড় জায়গা, এত সুন্দর সুন্দর ওখানে গাছ, তারপরে মন্দির, কি বলবো, তোমরা তো জানোই যারা যারা গিয়েছো আর কি। আর মেলাটাও বেশ বড় আর কি জায়গা নিয়ে বসে, আর চারিদিকটা এত আলোয় সাজানো হয়েছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। মন্দিরের কোনো দিকই আর কি বাকি ছিল না যে টুনি লাইট দিয়ে সাজাতে। তো তারপরে দেখো চলে এসেছি আমরা মেলাতে, আর ধামের ভেতরেই আর কি মেলাটা বসে, সমস্তটা জগৎবন্ধু নিজস্ব জায়গা, তো তার ভেতরেই আমরা চলে এসেছি। আর মেলাতে প্রচুর দোকান ছিল, প্রচুর রকমের জিনিসের দোকান ছিল, খাট, জামা কাপড়, তারপরে তাছাড়া তো বিভিন্ন ইত্যাদি জিনিস ছিল ওখানে। আর খাবারের তো এত স্টল ছিল কি বলবো, বিভিন্ন ধরনের দোলনাও ছিল, বাচ্চাদের নাগরদোলনা, অনেক কিছু ছিল। সত্যি ডাহাপাড়া ধামে বিশাল বড় আর কি মেলা বসে। তো তারপরে দেখো মেলাতে আমরা সেরকম কিছু কিনিনি, তবে বাবু কিনেছিল হচ্ছে এই বলটা কিনে ও সেখানেই প্যাকেট থেকে খুলে ওখানে খেলা শুরু করে দিয়েছিল। আর ও খেলবে বলতে গেলে ও একা একা খেলবে, কাউরির সাথে বল আর কি শেয়ার করবে না। তো তারপরে আমরা ধাম থেকে কিছু খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে গিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম সোজা আর কি টেন্টসে, তার কারণ হচ্ছে ওখানে বাবুর জন্য কিছু ড্রেস নিতাম আর কি গরমে পরার জন্য। আর আমার বাইরের থেকে দেখে একটা ড্রেস পছন্দ হয়েছিল, তো সেইটাকেই দেখতে আরও গিয়েছিলাম। তো বাবুর জন্য যে ড্রেস নিব সেটা ওখানে আমরা পাইনি। তো আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিওতে।
আর চেষ্টা করব এবার থেকে তোমাদের সাথে প্রায় ভিডিও শেয়ার করার আর কি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমিও খুব ভালো আছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই বাই।